দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি। লোকে বলতো মানুষ হিসেবে ইন্ট্রোভার্ট, তাই নাকি সতীর্থদের মোটিভেট করতে পারবেন না। অনেকের মতেই লিটন দাস ক্যাপ্টেন ম্যাটেরিয়ালই নন, কিন্তু দায়িত্ব পেলে এলকেডি কি করতে পারেন সেটা তো বরাবরই প্রমাণিত। তবুও নানা কারণে এমন একজন অধিনায়ককে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এটাও অনেকবার শোনা গেছে, অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব না নিয়ে ব্যাটিংয়ে ফোকাস দেবেন বলে লিটন নিজেই বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ইন্ডিজকে টি-20-তে হোয়াইট ওয়াশের তাজা স্মৃতি উপহার দেয়া লিটনকে যদি পাকাপাকিভাবে ক্যাপ্টেন্সি অফার করা হয়, এবারও কি ফিরিয়ে দেবেন? দেখেন, ক্যাপ্টেনশিপ নিয়ে যদি বলি, আমি বিসিবি যদি আমাকে দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটাতে এনজয় করতেছি। হ্যাঁ, যে জিনিসটা বললেন যে বলাররা যদি আপনাকে খুব ভালো বল করে দেয় বিহাইন্ড দ্য উইকেটে, আমার জন্য কাজটা অনেক ইজি। অধিনায়কত্বের মূল কারিশমা মূলত দেখা যায় ফিল্ডিংয়ে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেখানেই নিজের সামর্থ্য দেখিয়েছেন টাইগার ক্যাপ্টেন। 3 ম্যাচের একটাতেও স্বাগতিকদের করতে দেননি 140-এর বেশি, দুইটাতে অল আউট 110-এর কমে। অধিনায়ক বলছেন বোলারদের সাহায্য আর কোচের ভরসাই এনে দিয়েছে এমন সাফল্য। নতুন কোচ এসেছে, উনি অনেক ফ্রেন্ডলি। সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপায় দেয় না। আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, আমাদেরও কথার মূল্য আছে, সো উনি এই জিনিসটা গ্রহণ করে। আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম, যে আমরা ম্যাক্সিমামই স্যারের হাত ধরে কোথাও না কোথাও খেলেছি এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে। তো আমার মনে হয় কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে, এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন। অধিনায়ক হিসেবে লিটনের সাফল্যের অভিজ্ঞতা কম না। ইন্ডিয়ার মতো প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজ হারানো, আফগানদের সাথে রেকর্ড গড়ে টেস্ট জেতা, বিসিএল ওয়ানডেতেও চ্যাম্পিয়ন, বিপিএল এ রানার্স আপ, সবশেষে টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা, সেটাও ক্যারিবিয়ানদেরই মাটিতে। কতখানি অবিশ্বাস্য, যারা ক্যারিবিয়ানদের টি-20 সামর্থ্য সম্পর্কে জানেন তারাই বুঝবেন।